বন্ধুরা, তো কেমন আছো? আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজকে কি ব্লগ বলো তো? আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। আজকে আমার নিজের হ্যাপি বার্থডে নিজেই আমি ব্লগ করছি। আর কি করবো বলো, নিজের বার্থডেতে নিজেই আমি ব্লগ বানাচ্ছি। চলো দেখো আমার শাশুড়ি মা কি কি রান্না বান্না করছে, চলো দেখবে। চলো মা কি করছে দেখো আমার জন্যে। বন্ধুরা, আমার জন্মদিনে মা কি করছে দেখো, রান্না বান্না। কি করছে মা? এই যে আজকে আমার বৌমার জন্মদিন, এই করছি, রান্না করছি। এই দেখো অনেক কিছু রান্না হয়েছে, সবকিছু পরে দেখাবো তোমাদের সাথে। এখন প্রতিবার বৌমা মা দেয়, এবার আমি বললাম যে এবার আমি দেবো, ওই জন্যই বৌমা সেখানেই আমি সব অ্যারেঞ্জমেন্ট করলাম। যে মা মা করছে আজকে আমার জন্য। এই দেখো বন্ধুরা কি কি করছে সব কিছু তোমাদের সাথে দেখাবো। চলো এখন রান্না বান্না হয়ে যাক আগে সব। দেখো বন্ধুরা, আমাদের রান্না বান্না সব চলছে। এই দেখো মা এখন মাংস করছে, এইদিকে দেখো পায়েস হবে এবার। মোটামুটি আমাদের রান্না সব হয়েই এসছে। এই দেখো বন্ধুরা, জন্মদিনের দিন স্নান টান করে সব রেডি হয়ে গেছি। এই দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা আমাকে কে দিয়েছে বলতো? এই কুর্তিটা দিয়েছে আমার মা। আমার মা আমাকে এই কুর্তিটা দিয়েছে। মা বিকেলবেলা আসবে, সকালে আসতে পারিনি। এই যে মা এই কুর্তিটা দিয়েছে, এটা খেয়ে আমি আজ ভাত খেতে বসবো। চলো দেখি কি কি করছে আমার শাশুড়ি মা, কি কি আয়োজন করছে, চলো দেখি আমরা। আর আমাকে কুর্তিটা পরে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। কেমন লাগছে আমাকে কুর্তিটা পরে অবশ্যই আমাকে বলো কিন্তু বন্ধুরা। মা দেখো কেউ গোছাচ্ছে, দেখো এই দেখো মা সব গুছিয়ে ফেলেছে। দেখো কত কিছু আয়োজন করেছে, কি কি করেছে দেখো মা। ভাত তো আছেই, লাল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। এদিকে দেখো পটলের তরকারি, এটা এটা হচ্ছে মটন কষা। এদিকে দেখো পায়েস, দেখো মা পায়েস করেছে। এইদিকে দেখো এই দেখো মাছ, এটা দেখো ডাল, আর এই যে চাটনি আর দই মিষ্টিটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মা, এই দেখো দই মিষ্টিটা সাজাচ্ছে। এই দেখো সব থালা নিয়ে আসছে, এই দেখো সাজিয়ে গুজিয়ে দেবে মা। এই দেখো এই দেখো মা আরো সাজিয়ে গুজিয়ে দিচ্ছে সব। সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখো দিয়েছে মা। এই দেখো মা আমাকে আশীর্বাদ করছে, ধান দুব্বো দিয়ে মা আমাকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, আমি মাকে প্রণাম করে নিলাম। আর আমার মা বিকালবেলা আসবে, তখন সন্ধ্যেবেলার পর্বটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। কেক কাটিং যে পর্বটা হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই দেখো মা আমাকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে, প্রদীপের তাপ দিয়ে দিল। এদিকে দেখো গিফটও পেয়ে গেলাম আমি। দেখো শাশুড়ি মা আমাকে গিফট দিল। মা আমাকে সত্যি খুব ভালোবাসে। অনেক কতটা ভাগ্য থাকলে মানুষের শাশুড়ি মা দেখো এভাবে জন্মদিন পালন করে। কি আমি ঠিক বললাম তো বন্ধুরা বলো? এই যে আমার সোনা বাবাকে দেখো, সোনা বাবা মাকে কি গিফট দিচ্ছে দেখো। মাকে দেখো চিপস, ক্যাডবেরি। এই দেখো আমার সোনা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। পায়েস মাকেও পায়েস খাবে বলে দেখো। এই দেখো এইদিকে দেখো বড় মশাইয়ের কাছ থেকে গিফট পেয়ে গেলাম। জন্মদিন উপলক্ষে কিন্তু সবার কাছ থেকে গিফট পেলাম। আমার মা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে, আমার বড় দিয়েছে, সবার কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। এই দেখো আমার বড় মশাই আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে দেখো, তারপর ওর দিকে তাকিয়ে আছে। এইদিকে দেখো আমার এত জোর খিদে পেয়ে গেছে, আমি বসে গেছি খেতে। কিন্তু আমার বড় মশাই থেকে ভিডিও করে যাচ্ছে, আমি তো জানি না যে ভিডিও করছে। আমি তো বসে বসে কক করে খেতে বসে গেছি। কি করবো, খুব জোর খিদে পেয়েছে না। আমার সোনা বাবাকে দেখো, সোনা বাবার কাণ্ডটা দেখো। ও আমাকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। সব খাওয়ার জন্য, সব খাও, রসগুল্লে খাও, আর কি খাও বলি তো বাবা? দেখে না বন্ধুরা আমার ছেলের অবস্থা, মার জন্মদিন। ওই দেখো চাটনি মাটি নিয়ে যায় না। তারা চলে এসে ভাই কি করছো বাংলাটা। এই দেখো বন্ধুরা সব হয়ে গেল, এবার আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। এই যে মা এখানে বসে পড়ছে, এই যে এদিকে আমি এই যে এখানে খাচ্ছি। এই যে আমার বড় মশাই, এই যে আমার শোনা বা আমার সাথে বসে কি খাবো বা? চিকেন।